ইসরা। কোনদিন চিন্তা করেছেন আপনি? আল্লাহ পাক বলেন ফাইন্না মা'আল উসরি ইসরা। এবার একটু তাকান, উসরের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন এটা মারিফা, কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি, এটা অনির্দিষ্ট নাকিরা। আমি আয়াতটা পড়ার পরে এই যে জেলখানায় এসে চিন্তা করলাম, কারণ 3টা বছর ধরে আমরা তালাবদ্ধ ভাবে এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল, কোনো কাজ নেই, কাম নেই। কোন আয়াত পেলে ভাবতাম যে দেখে এখান থেকে তথ্য বের করা যায় কিনা। চিন্তা করলাম আল্লাহ উসরের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলেন, পরের শব্দ ইসরার আগে দিলেন না কেন? আবার এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। যারা এখানে আরবি গ্রামার বোঝে ওনাদের জিজ্ঞাসা করেন, ইন্না শব্দটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য ব্যবহার করে, মার পরে উসরুন ইসরা। আমি শব্দের দিকে খেয়াল করে মিলিয়ে দেখি, হ্যাঁ এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা, এই ব্যাখ্যাটা উনি হালকা দিয়েছেন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন কোন মানুষ যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য